নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে ২০২৬ মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তাই নিয়ে আলোচনা করব। ২০২৬ মানে 2 + 2 + 6 = 10, দ্যাট ইজ 1 মানে সান। রবির বছর। রবি হচ্ছে লাইফ, রবি হচ্ছে লিডার। রবির বছর অবশ্যই ভালো যাবে। স্পেশালি যারা যেসব জাতক জাতিকাদের রবি ভালো জন্মছকে, তাদের খুবই ভালো যেতে চলেছে। আর যাদের রবি জন্ম রাশিতে বা কোনো ঘরে যে কোনো রাশিতে রবি আর কেতু একসাথে বা রবি আর রাহু একসাথে, তাদের কিন্তু একটু সমস্যা আছে। সেক্ষেত্রে একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিতে হবে এবং আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার যাবে, স্ক্রল করবে নিচে, যাতে রেমেডি করে কী করে বছরটাকে ভালো করে নিয়ে যাওয়া যায় তাই নিয়ে আলোচনা করা যাবে। এখন আমরা আসি যে মিথুন রাশির কেমন যাবে ইন জেনারেল। কালপুরুষ রাশিচক্রের ৩ নম্বর রাশি হচ্ছে মিথুন। মিথুন বায়ু রাশি। এই মিথুন রাশিতে বৃহস্পতি, আমি আগেও আলোচনা করেছি যে 4টি গ্রহ মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্যাট কন্ট্রোলস, যেটা আমাদের সারাটা বছর কেমন যাবে সেটা নির্ধারণ করে। তাদের এই 4টি গ্রহের পজিশন কে বৃহস্পতি, শনি, রাহু আর কেতু। বৃহস্পতি কিন্তু এই বছর অতিচারী গ্রহ। সে বুধ থেকে মিথুন থেকে সে কর্কটে আসবে, তারপরে আবার সিংহে নামবে। সুতরাং এই যে পুরো জার্নিটা আমরা দেখব যে মিথুন মানে বৃহস্পতির এই অতিচারী ভাবটা আমরা এবছর পাব। প্রথমেই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুনে থাকবে। তারপর 5th মে মার্চ থেকে মিথুনেই মার্গী হবে। 5th মে মিথুন থেকে বৃহস্পতি আসবে হচ্ছে কর্কটে, উচ্চস্থ হবে। কর্কটে উচ্চস্থ থাকবে। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে বৃহস্পতির জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের প্রথমটা একটু খারাপ যেতে পারে, পরে মে মাস থেকে কিন্তু আবার ভালো যাবে। কেমন কি, কোথায় কোথায় খারাপ যেতে পারে? যেসব স্টুডেন্টরা এবার পড়াশুনো করছে তাদের কিন্তু একটু অমনোযোগী হওয়া, এবার যারা পরীক্ষা দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের আমরা দেখব যে তাদের ল্যাক অফ কনসেন্ট্রেশন, তাদের মার্কস একটু হ্যাম্পার্ড হতে পারে। কিন্তু পরে মেয়ের পর থেকে যারা পরীক্ষা দেবে বা যারা 2027 দেবে, তাদের কিন্তু রেজাল্ট আমরা দেখব মোটামুটি ঠিকই থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল পার্টটা এবছর ভীষণ ভালো থাকবে। স্পেশালি যারা ইউপিএসসি পরীক্ষা দিচ্ছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পরীক্ষা দিচ্ছে, এনডিএ বা তাদের জন্য মিথুন রাশির 2026 খুবই ভালো। মিথুন রাশির এবার বিজনেস, চাকরি, সমস্ত দিকে ইনভেস্টমেন্ট, এগুলো আমরা দেখব অত্যন্তই ভালো 2026। কিন্তু মিথুন রাশির শারীরিক দিক দিয়ে কিন্তু আমরা ভালো পাবো না। রাহু শনিকে দেখার জন্য, এবং শনি মিথুন রাশির অষ্টমপতি এবং নবমপতি হয়ে দশমে থাকবে যখন কর্কটে আসবে। শনি মিথুন রাশির ক্ষেত্রে আর রাহু শনিকে দেখার কারণে অ্যাক্সিডেন্ট, কাটা ছেঁড়া, অপারেশন ভীষণভাবে পরিলক্ষিত করা যায়। এই সারাটা বছরই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাবধানে চলাফেরা করতে হবে। স্পেশালি ইলেকট্রিকিউশন, ফায়ার হ্যাজার্ডস, রোড অ্যাক্সিডেন্টস, এগুলোর দিকে কিন্তু প্রচণ্ডভাবে নজর দিতে হবে। যেসব জাতক জাতিকাদের মিথুন রাশির জাতক জাতিকাদের শনি রাহু জন্মছকে খারাপ আছে, মঙ্গল জন্মছকে খারাপ আছে, তাদের অবশ্যই
ধ্যান দিতে হবে, তাদের অবশ্যই নিজেদের একটা গার্ড করে, একটা প্রোটেকশন দিয়ে চলবার চেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু বিপজ্জনক হবে। যারা চাকরি চেষ্টা করছে তাদের জন্য ভীষণ ভালো। যারা বিবাহ করবে, বিবাহের দিকে আমরা বলবো যে বিবাহ ভালো, আবার শেষের দিকে দেখা যাবে এই বিবাহই কিন্তু আবার গন্ডগোলের দিকে নিয়ে যেতে পারে। বিবাহ বিচ্ছেদ বা যে কোনো বিবাহ সংক্রান্ত একটা জটিলতাও আসতে পারে। তাহলে আমরা কি দেখলাম যে মিথুন রাশির যে দিকটা সব থেকে ইম্পর্টেন্ট লক্ষ্য করার, সেটা কিন্তু মেনলি শরীর স্বাস্থ্য, অ্যাক্সিডেন্ট। কেতু থাকার কারণে প্রচণ্ড মেন্টাল আজকে বৃহস্পতি যখন মে মাসের পরে কর্কটে আসবে তখন কেতু দ্বিতীয় কেতু মানে কি, দ্বিতীয় হাউসে মারক বাধক ঘর, 2 নম্বর, প্রচণ্ডভাবে মানসিক অশান্তি দেবে, শারীরিক অসুস্থতা দেবে, অসুখ ধরা পড়বে না কেতু থাকার কারণে। কিন্তু আবার এই বৃহস্পতি যখন কর্কটে আসবে সপ্তমে মকরকে দৃষ্টি দেবে, সপ্তম স্থানকে, আবার এইদিকে আমরা দেখব ষষ্ঠপতি মানে মকরকে দৃষ্টি দেবে, তখন আমরা দেখব যে বিবাহ হচ্ছে, বিবাহ যেসব বিবাহ আটকে ছিল সেগুলো হবে, কিন্তু বিবাহ যেমন হবে তেমনি কিন্তু বিবাহ বিচ্ছেদ, বিবাহে অশান্তি, বিবাহে গণ্ডগোল এইসবও কিন্তু দেখা দেবে। কিন্তু যেহেতু অর্থের দিকটা ভীষণ ভালো, চাকরির দিকটা ভীষণ ভালো, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের দিকটা প্রচণ্ড ভালো, তাই বলবো যে মিথুন রাশি আগামী 2026-এ কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই। তারা কিন্তু এগিয়ে যাবে এবং খুব স্মুথলি জীবন কাটবে। খালি একটু তাদের হেলথের বিষয়টা একটু সাবধানে চলা, হেলথ শারীরিক অসুস্থতা হলে সঙ্গে সঙ্গে ডক্টর কনসাল্ট করা, এগুলো একটু করতে হবে। এছাড়া বলবো আর কোনো অসুবিধা নেই, এগিয়ে যেতে পারে। তাহলে আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমাকে জানান, আর নোটিফিকেশন পেতে গেলে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি কেপি অ্যাস্ট্রোলজি শিখিয়ে থাকি, বৈদিক এবং কেপি দুটোই অনলাইনে। যারা শিখতে ইচ্ছুক খুবই স্বল্প খরচে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তারা অবশ্যই আমার সাথে এই যে নাম্বারটা যাচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই তাদের হেল্প করব। স্পেশালি যারা অ্যাস্ট্রো অনুরাগী, যারা অ্যাস্ট্রো প্র্যাকটিস করতে চায়। নমস্কার।